রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানায়া দেন বান্দা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং রুকুকারীর সাথে বান্দা যেন রুকু করে। রুকুকারীকে আমার নবী রুকু করতেন, উম্মত রুকু করতেন। নবী নামাজ পড়েছেন, উম্মতেরও নামাজ পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমার আল্লাহর জানা যায় আল্লাহ, ও আল্লাহ, আপনি যে আমাদেরকে বললেন নামাজ প্রতিষ্ঠার কথা, আমাদেরকে বললেন যাকাত প্রদান করো, রুকুকারীর সাথে রুকু করো। এই নামাজ যদি আমরা বান্দা প্রতিষ্ঠা করি, যাকাত যদি দিই, আমরা যদি রুকু করি, আল্লাহ গো আমাদেরকে আপনি এই নামাজ পড়লে আমাদেরকে কি দিবেন, এই নামাজ পড়লে আমাদের জন্য কি লাভ হবে। সূরা আনকাবুতে ৪৫ নম্বর আয়াতে আমার আল্লাহ জানায়া দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মোহাব্বতের জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নিশ্চয়ই বান্দা শুনে রাখো, ইয়া রাসূলুল্লাহ জানায়া দেন নিশ্চয়ই নামাজটা সকল প্রকার অশ্লীল মন্দ কাজ থেকে বান্দারে দূরে রাখে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই নামাজটা এমন একটা নামাজ, হায় রে ও শুল্লা গ্রামের ভাইরা রে, ও এলাকার মা, তোমাদের পায়ে ধরে বলি রে মাই, রাত্রটা আগামী কাল থাকবে না, এই রাত্রটা আগামী 1 বছরে আসবে না। তোমাদের হায়াতের ভিতরে কত মানুষ চলে গেছে। মাগো ব্যস্ততার সময় জীবনে বহুবার কাটাইতে পারবে রে মা, নামাজের মুসল্লাটা নিয়ে বসে যাও। আমি তোমাদের সন্তান, আল্লাহর বাণীটুকু একটু শুনে যাও রে মা। না জানি বাবা যুবক, হায় রে ও শুল্লা গ্রামের যুবকেরা রে, অন্তরের কানটা লাগা রে, অন্তরের কানটা লাগায়া দে রে ভাই। তোমার মতো কত যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্টে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তোমার মতো কত বাবা অন্ধকার কবরে লাশ হয়ে শুয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন এই নামাজটুকু বান্দারে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। এখান থেকে আমরা বুঝলাম যারা সত্যিকারের নামাজে এরা কখনো গুনাহ করতে পারে না। কথা বললেন? এবার আমরা জানাইলাম আল্লাহ রাসূলের কাছে আমরা গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কুরআনুল কারীমে এতবার নামাজের কথা বললেন, হাদিসুল মুবারক আপনার জবান থেকে একটু জানতে চাই। আমার নবী হাদিসুল মুবারকায় বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। উম্মত রে, ওই কবরে যখন যাইবা কিয়ামতের মাঠে আমার আল্লাহ তোমার থেকে সর্বপ্রথম যেটার উত্তর নেবেন, সর্বপ্রথম যেই প্রশ্নটা আল্লাহ তোমারে করবেন, হিসাবটা নেবেন, সেটার নাম হলো নামাজ। একটু মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ?